কেউ হারিয়েছেন মানসিক ভারসাম্য, কেউ বা হয়ে গেছেন অনুভূতিশূন্য। সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারের নির্মম পাশবিকতা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সিরিয়ায় বাশার আল আসাদের সরকার পতনের পরই খুলে দেওয়া হয়েছে কুখ্যাত কারাগার সেদনায়ার ফটক। ছাড়া পেয়েছেন বছরের পর বছর ধরে বন্দী হয়ে থাকা বিরোধী মতের মজলুম কয়েদিরা। মুক্ত স্বাধীন পৃথিবীতে বিচরণের ভাগ্য হয়েছে অনেকের, আবার অনেকেই অমানবিক নির্যাতনের শিকার হয়ে পড়ে রয়েছেন লাশ হয়ে। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে কেউ হয়েছেন খুশিতে আত্মহারা, আবার কেউ হন্যে হয়ে এখনো খুঁজে বেড়াচ্ছেন হারিয়ে যাওয়া স্বজনকে। বাশার আল আসাদের নিপীড়নের সাম্রাজ্য থেকে বন্দীদের মুক্তি হওয়ার খবর শুনে ভাইকে খুঁজতে বের হয়েছেন ২৭ বছর বয়সী নারী হায়াত আল তুর্ক। ১৪ বছর ধরে নিখোঁজ থাকা ভাইয়ের সন্ধানে সেদনায়া কারাগারের সামনেই দিন কাটাচ্ছেন তিনি। আমি এখানেই খাই, এখানেই ঘুমাই। ৪ দিন হলো বাড়ি যাইনি। যাকে দেখছি তাকে আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করছি। আমি আমার ভাইকে দেখে চিনতে পারবো কিনা তাও জানি না। এখান থেকে বের হওয়ার পর সবার চেহারাই পাল্টে গেছে। বাশার আল আসাদের সরকারের টর্চার সেল হিসাবে একটি দুটি নয়, ছিল ৫০টিরও বেশি কারাগার। এসব আটক কেন্দ্রে অগণিত বন্দীর বিরুদ্ধে ৭২টিরও বেশি ভিন্নধর্মী নির্যাতন পদ্ধতি ব্যবহার করা হতো বলে জানিয়েছে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস। সিরিয়ার দামেস্কের কাছে অবস্থিত সেদনায়া কারাগারকে বলা হতো মানব কসাইখানা। এখানে প্রতিদিন বন্দীদের ওপর চালানো হতো এমন অমানবিক অত্যাচার যা শুধু সিনেমাতেই কল্পনা করা সম্ভব। নির্যাতনের মধ্যে রয়েছে শারীরিক সহিংসতা, মানসিক নির্যাতন এবং ছোট কক্ষে একাকী বন্দিত্ব। শারীরিক নির্যাতনের মধ্যে রয়েছে বন্দীদের শরীরে ফুটন্ত পানি ঢালা, ডুবিয়ে শ্বাসরোধ করা, বৈদ্যুতিক শক ব্যবহার, নাইলন ব্যাগ পুড়িয়ে তা শরীরে প্রয়োগ করা, সিগারেটের ছ্যাঁকা দেওয়া, আঙ্গুল ও চুলের গোড়া বা কানসহ সংবেদনশীল অংশ পোড়ানো এবং জোরপূর্বক চুল উপড়ে ফেলা বা ধারালো অস্ত্র দিয়ে অঙ্গহানি করা। বন্দী হওয়া নারীদের উপর বিভিন্ন ধরনের শারীরিক নিপীড়ন চালাত আসাদ সেনারা। বিদ্রোহীরা এসব নারী বন্দীদের মুক্তি দেওয়ার সময় অনেক শিশুকেও দেখা যায়। পিতৃপরিচয়হীন এসব শিশু জন্মের পর থেকেই বন্দী জীবন পার করে আসছিল মায়ের সাথেই। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দী থাকা ১,৩৭,০০০-এরও বেশি মানুষ মুক্তি পেয়েছেন। বন্দীরা কেউ কেউ প্রথমে এটি বিশ্বাসই করতে পারেননি। অনেকেই ভুলেই গিয়েছেন নিজের নাম। অনেক বন্দী জানেনই না গত ২০ বছর কি ঘটেছে পৃথিবীতে। এতদিনের নির্যাতন শেষে তারা ভেবেছিলেন এটি হয়তো আরেকটি ফাঁদ। কিন্তু যখন তারা শোনেন শাসক আসাদের শাসন শেষ, তখন তাদের চোখ বেয়ে পড়ে আনন্দের অশ্রু। সময়ের পরিক্রমায় আবারও হয়তো শান্তির সুবাতাস বইবে সিরিয়ায়। হয়তো সিরিয়ার নাগরিকেরা পাবেন সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ, নিশ্চিত হবে মানবাধিকার। কিন্তু ইতিহাসের কালো অধ্যায়ের নির্মম সাক্ষী হয়ে থেকে যাবে এই সেদনায়া কারাগার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।